কি কাজ করে? ওই যেন নাম বলছিল কেলাং না কই যেন, বুঝি না। এটা কি মানায় নি ভাই নাকি আপন ভাই নাকি খালাতো ভাই না সৎ ভাই? আমার মায়ের পেটের ভাইয়ের চাইতেও কোনো অংশ কম না। আমার দুইটা আরে ভাই আমি সেইটাই বলছি, আপন তো না ভাই। ভাই তো আমরাও তো হয়তো একজনে খালা চাচ্ছি। তোমরা হইলেও হবে না। যে এখানে আছে ওরা আমাকে বললাম তো আমার মায়ের পেটে 2য় নাম্বার ভাই, হয়তো মায়ের পেটে জন্ম নেয়নি, তারও চাইতে কোনো অংশ কম না। ওই ভাইয়ের সাথে আমার সারা জীবন সম্পর্ক থাকবে। আমার বাড়িতে আসবে, যাবে, খাবে, নেবে, মানে সব A to Z। নিজের ভাই যেরকম হয় ওরকমই। আমি আদার্স চোখে দেখি না। ওই ভাইয়ের সম্পর্কে আমার ফ্যামিলি সবাই জানে, কথা বলছি আর মানে A to Z সব। ভাই বাংলাদেশে আসবে, তারপর হচ্ছে আমাদের বাড়িতে আসবে, ছেলে দেখবে, দেখে শুনে আমাকে বিয়ের সাথে দিবে, ঠিক আছে? এর আগে করবো না। আমার ভাইটি আসবে তারপরে। ভাই ভাই যদি বিয়ে করে থাকে তোমার কি মনে হয় ভাই ভাবি তোমার ভাবি কি তোমার বাসায় আসবে দেবে? অবশ্যই। ভাবিরে আমার পিক দিছে, ছবি দিছে, কথা হয়েছে না। আমি একটা কথা বলি, আমি তো আমার ভাইয়ের মেয়ে মানুষের মন হলে সবচাইতে কুৎসিত মন বেশিরভাগ। বুঝি নাই। তুমি তুমি মনে কষ্ট লিও না, কিন্তু আমি এটাকে একটা বিস্তারিত জানি, এই জন্য বলছি। বুঝি নাই কি বুঝছি অনেক মেয়ে আছে তাদের কুৎসিত মন, অনেক মেয়ে আছে। আমি বলি, একটা কথা বলি, বিশ্বাসটা হলো বড়। কারো যদি কারো স্বামীর প্রতি বিশ্বাস থাকে সে কখনো ইয়া করবে না। আর আমি তার বোন, সে নিজ দায়িত্বে আসবে, আমাকে বিয়ে দিবে, ওখানে তো সন্দেহ করার প্রশ্ন আসে না। যখন দেখবে যে তার বোনকে সে বিয়ে দিতেছে তখন তার কোনো মাইন্ড করা উচিত না। ভাই বোনের সম্পর্ক হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় সম্পর্ক, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আর কি কথাটা শুনে। এটা সবাই মর্যাদা দিতে পারুক আর না পারুক, আমি সব সময় চেষ্টা করি আমার জায়গা থেকে আমি রেসপেক্ট করার। আমার ভাইও আমাকে যথেষ্ট পারুক। এই যে আমি এত ঝগড়া করি, এত বকা দেই, এত খারাপ ব্যবহার করি, যদি অন্য কোনো সম্পর্ক হইতো চলে যেত। ভাই দেখেই আছে, ভাই দেখেই আছে, ঠিক আছে? তো অন্য কোনো সম্পর্ক হলে ফ্রেন্ডশিপ হইলেও থাকবে না। বোন ডাকছে দেখেই আছে। যাই হোক, আল্লাহ ভরসা। তারপরে কি করাইতেছে? প্যারা নাই? ওই একটা লেজার মেশিন আছে না, লেজার মেশিন অর্ডার দিছিলাম, ওই অনলাইনে এটা দিয়ে গেল আর কি। 107 রিঙ্গিত দাম। এই মালয়েশিয়াও আমিও থাকি, ঠিক আছে? এখন কিন্তু আমার রাগ উঠতেছে, প্যারা নাই। যেমন মনে চাইতেছে বাঁশ এনে তোমার মাথায় একটা বাড়ি দেই। বুঝলাম না বাড়িটা কি জন্য দিবে? এইবার ঠিক আছে। যে বাড়ি দিলাম সেই কাম করে ফেলাইছো, আর বাড়ি দিমু কি এতে? আর বাড়ি দিমু কি এতে? তোমারটা তো আমি মারছিলাম আসলে 661 টাকা। কবে মারছি জানি না। আরে পাগল, আমি পানিশমেন্ট পেয়ে তো ছিলাম, তখন মারছিলাম। তুমি কোন পাশে আছিলে? হ্যাপির পাশে ছিলাম। ও মনে হয়েছে এখন না। আরে হ্যাপিটার আমার সবচেয়ে ভালো বর্নিং, পাগল। বুঝতে পারছি। বুঝতেই যখন পারছো 5 টাকা দাও আমারে। চলো তো। কাছে থাকলে 5 টাকা 50 টাকা দিলাম না, আপাতত কেপসি নাই, পিজা কিনে অর্ডার দিয়ে জায়গায় বসে খাওয়া চলে গেলেন। না আমি মানলাম, আমার 5 টাকা অর্ডার দিলে খাওয়া যায়। 5 টাকা দাও। দেশে খাওয়া দাওয়া খুব সহজ ব্যাপার, বাংলাদেশে ঝামেলা অনেক। কি এই খাইদার ব্যাপারে, এই জন্য এই দেশে খাবার টাবার দেখলে খালি মনে চায় খাই আর খাই, মানে দেখলি একটা লোভনীয়। কোন দেশে আছো বন্ধু তুমি? আমিও মালয়েশিয়াতে থাকি। কোথায়? আমি আছি কোনতান, এই দ্বিতীয় রাজা যে আছে না এই দেশে, দ্বিতীয় ধনী বড় রাজা আছে, মাজার তৈরি করতেছে। আরে নাম কও, ঘোড়ার ডিম, আমি বুঝি না। কোয়ান্তান কি জায়গার নাম? কোয়ান্তান।
পাহাং ডিস্ট্রিক্ট। আমি চিনি না, নাম শুনলাম প্রথম। সবাই চেনে মালয়েশিয়া যারা থাকে, বাতাস পাহাং কিরূপ? ডিস্ট্রিক্ট পুলিশ অফিস। মানে ওইটা কি মালয়েশিয়াতে? মালয়েশিয়া, ও মালয়েশিয়ার দ্বিতীয় ধনী এই ব্যক্তি রাজা। এক নম্বর ধনী হচ্ছে ডারবান জহর। কোয়ান্তান নাকি আমি কইতেও পারতেছি না। সবাই চেনে কোয়ান্তান পুলিশ অফিস। কে জানো চেনেই না মাইনছে, বুঝছো প্যারা নাই। তাই মাইনছে আবার যা করে দেয় ঢাইলা দেয়, অন্য মানুষগুলো চেনেই না। নিয়মটাই এই যে যাকে দেওয়া লাগে। আমি একটা কথা বলি, দেশে থাকতে আমি সত্যি কথা ওই গরুর বাথানি করছি। গরুর বাথানি বলতো হাজার হাজার গরু একসাথে চলাফেরা করে না, ওইটাও করছি। আমরা যেদিন যা রান্না করছি ইচ্ছে মতো, মানে মনে 16 কলা ফেলা দিয়ে খাইছি। দ্বিতীয়বার হবে কি না হবে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু প্রথমবারে যদি অল্প অল্প খাই, এই খাওয়ার প্রতি একটা রুচি আরো বাড়ি যায়, বেশি থাকে। আর যদি ইচ্ছে মতো খাওয়া যায়, ওইটার রুচি দিয়ে এক কথা পূর্ণ হয়ে যায়, যাতে পরবর্তীতে আরো মানে মানুষ দেয় এক জায়গায় ঢাইলা দেয়, বুঝি না, বুঝছো। আমরাও তো ছিটা ফুটা পাই। না। এই জায়গা হচ্ছে কি ডাইলিয়া দেওয়া বলতে, আমি ওই জায়গা তো আমার এরকম তুমি কেউ নাই। ট্রেনিং করছো, ওয়েট প্যারা নাই, কথা কইতে দাও, দাঁড়াও, ডোন্ট ডিস্টার্ব মি। তুমি যেদিন ট্রেনিং করছো তুমি কিন্তু সবাইরে মারছো, আমারে মারছো, আমার পাশে যে ছিল তারে মারছো, প্লাস হচ্ছে খেলা শেষ লাস্ট ফিনিশিং ওই অপোজিটও কিন্তু তুমি ট্রেনিং করছো। ওরে বাবা, আর মাইন্ডসে দেখি এক জায়গায় দেয় জাতা দিয়ে, মানে ঢোকে না, জাতা দিয়ে ঠিক মানে দেখতে দেখতে ঢোকায়, ঠিক আছে। এটা সত্যি কথা, ঠিক আছে। আমি দেখছি যে অবশেষে ওই মেয়েগুলো যে পানিশমেন্ট গুলো করেছে, এত সময় কেউ করে, আমি তো জানি ওরা থাকবেই না, চলে যাবে। পরে নিজেই বিরক্ত হয়ে আমার কাছে টোটাল এই সময় 10,000 ডায়মন্ড আছে। আমি এই সময় বাইরে আসি একবার গেছি, ধরছি 3,000 লস হয়েছে, তখন ভাড়া চলে গেছি। এক সময় নামে একটা মেয়ে ছিল আমার সাথে, হঠাৎ করে যে একদিন আনফলো করছে। ওনার বোর্ডে গেছি, যাওয়ার পরে করছে যে ভাই ফলোটা কি দেবো আবার? তা আমি কইছি দিন না। ওনার 5,000 দাঁড়ায়, আমার কাছে 5,000 7,000 ডায়মন্ড আছে, পানিশমেন্ট বিকে লাগাইছে, ঠিক আছে। আমি তো ওনার পাশে থাকি, ওই পাশে সাপোর্ট করতেছি। শুধু প্রথমারে 500 একটা ফেলাইছি ওই পাশে, উনি মুহূর্তে আপনার কাটছে, পিকিটা কাটছে। কাটার পরে আমি করছে আমি আর পিকি খেলবো না। ও জানে আমার খবর, যে আমি কিরম সাপোর্ট করি, কম বেশি জানে ও, কারণ ও একদিনই 3,000 মারছিলাম। তখন ও যখন পিকিটা কাটছে, ও 500 মারছি। পরে তখন 5,000 ডায়মন্ড, 5,000 না 5,000 না 6,000 আছে। তখন বলতেছে যে আপনি ওই পাশে ডায়মন্ড মারলেন না কে? আসলে বিশ্বাস করো, ওনার সাথে আমার ফলো রাখি নাই, ওনার সাপোর্ট 500 মাসি, এটি তো বেশি ওনার জন্য। তখন আমার সাথে ওর একটা অ্যাডমিন আছে, আমার সাথে খুব রাগারে, হ্যাঁ ভাই আপনি পরিচিত লোক, আপনি ও পাশে মারেন, বললাম ভাই রাগারি করেন কি, আমার ওনার সাথে ফলো হবে নাই, আমি ওনার সাপোর্ট করবো কি করবো না, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি কি আমি বুঝলাম না, এরকম করেন কে? কয় যে আমার খালি ওপর পাশে সবাই সাপোর্ট করে, আমাকে সাপোর্ট করে না। বললাম ভাই আমার তো 500 আপনারা মারছি, সমস্যা কি? 200 মারলেও তো আপনি পাইছেন, আর নাই? তো পরে ওই জায়গাতে আমার ওনার অ্যাডমিন যা ছিল, আমার সাথে খুব বাজে ব্যবহার, খারাপ টারাপ পুলিশে। উনি বলে যে তুই কবে পিকি খেলবি, দিন কর, আমি সময় আর সাপোর্ট করবো, আর তুই কাক দিয়ে খেলাবি। আমার তো এরকম বিগত আর কেউ নাই যে কারো পার্সোনাল লোক টোক। আমি কইছি আমি পাগল ছাগল ধরিলে এসে সময়ের বিপক্ষে দাঁড় করিয়ে দেবো। আর তোর যত গ্রুপ মার্সেল আছে ব্যাপারকে এক কয়া তুই জানা কবে দিন করবি, তখন মখন তুই একটা কিনা লাগলে কিনে নিয়ে বসে থাকিস। তোর সময় এক পানিশমেন্ট পিকে খেলা লাগবি, যদি আইরে যায় তোর সময়ের 1.5 ঘন্টা লাসা লাগবে একটা না গানে। পরে উনি তুমি খালি ডিপজনের গান করো কি লাগে? এটা কত ডিপজনের ফ্যান নি তুমি? এটা না এটা আমি এমনি মজা করি জাস্ট, কারণ এই মানুষ ওই ভালো কোনো কিছু দেখলি পরে ওই জায়গায় থাকে না, বিতর্ক কোনো কিছু হলে এই জিনিসটা দেখে বেশি, আমি এই জন্যই কইছি। উনি বলতেছে কালকে খেলা হবে, তা আমি কইছি ভাই কালকে সম্ভব না, আমার 2 দিন পর হলে ভালো হয়। উনি বলতেছে কালকে, আমি কইছি যা কালকেই খেলবো, কালকে দিন কর, কোন টাইমে খেলবি কর। পরে আমার যেই কইছি কালকেই খেলবো, উনি আমার কাছে রাগারাগি করতেছে, তুই খারাপ মানুষ, হ্যান ত্যান, তুই সময় মনে হয় কিছু করবি, তাছাড়া তুই সাপোর্ট করিস না। সময়ের সাথে আমার 3 মাস ফলো ব্যাক আছিল। কোনোদিন জিজ্ঞাসা করবি একটা SMS করে আমি কোনদিন খারাপ কথা কইছি নাকি? জিজ্ঞাসা করার সামনে আছি।
এখন পরে ওই শোনো, ওই ছেলেটা যাই- সব ছেলেরা খারাপ হয় না, ঠিক আছে? সবাই যদি খারাপ হইতো তাহলে কিন্তু আর দুনিয়া চলতো না। হ্যাঁ আমি বলছি পরে ওনার সাথে আমার যাই তর্ক বিতর্ক ওই ছেলেটা মনে হয় কিছু